দীপাকে চিনতে পেরে সোনার কথা উপেক্ষা করেই দীপার পাশে দাঁড়ালো সূর্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বাড়ির সকলেই যখন শপিং করায় ব্যস্ত থাকে তখন হঠাৎ করেই সূর্যর একটা শাড়ি পছন্দ হয়। সে এটা দীপার জন্য নিতে চাইলে সোনা কোনোভাবেই সেই শাড়িটা দীপার জন্য নিতে দেয় না। সকলেই তখন সোনাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সোনা বলে তোমরা সবাই শুধু ওই দীপার কথাই ভাবছো, কেন কেউ তো আমার কথা ভাবছো না। সূর্য তখন বলে এটা পাবলিক প্লেস সোনা, তুমি এখানে চিৎকার করো না। সোনা তখন বলে শুধু আমি চিৎকার করছি তাই না, তুমি এই শাড়িটা রেখে দিলেই তো, আমি আর কোনো কথা বলছি না। সূর্য তখন বলে আমি যেহেতু এটা দীপার জন্য পছন্দ করেছি, আমি এটা দীপার জন্যই নেব, আর আমি এটা দীপাকেই দেব। এই ঝামেলা যখন শেষ হয় না, ঠিক সেই মুহূর্তেই দীপা সেখানে আসে ঝগড়া থামানোর জন্য, কিন্তু তখনই সূর্যের হাত থেকে শাড়িটা দীপার কাছে চলে আসে। সূর্য তখন বলে আপনি কে, আপনার হাতে এই শাড়িটা কিভাবে চলে গেল? আমি তো এটা দীপার জন্য কিনেছি, এটা আমি দীপাকেই দেব। তখন দীপা মনে মনে ভাবে আপনার কিছু মনে না থাকলেও আপনার আমার কথা ঠিক মনে আছে ডাক্তারবাবু, আপনি এখনো আমার কথা ভাবেন, আমার জন্য আপনি এখনো শাড়ি কিনছেন। সূর্য তখন দীপার কাছ থেকে শাড়িটা নিয়ে নেয় এবং সেই শাড়িটা কিনবে এমনটাই সোনাকে জানিয়ে সেখান থেকে চলে যায়। সোনা তখন মনে মনে ভাবে তুমি দূরে গিয়েও বাবার মনের মধ্যে এখনো রয়ে গেছো মা, বাবা তো মাঝে মাঝে আমাদের কাউকেই চিনতে পারে না, অথচ তোমাকে বাবা কখনোই ভুলতে পারেনি। রূপা তখন সোনার কাছে আসে আর সোনাকে বলে তুমি কি চাও, তুমি কি চাও না বাবা আবার সবকিছু মনে পড়ে যাক, বাবা ঠিক আগের মতো সুস্থ হয়ে যাক, বাবা আর মা মিলে একত্রে সুখে থাকুক। সোনা তখন বলে আমি চাই বাবা সুস্থ হোক, কিন্তু আমি চাই না ওই দীপা ওই বাড়িতে আসুক, আবার ফিরে আসুক আমার জীবনে। রূপা তখন বলে তুমি মাকে ভুল বুঝছো, মায়ের এখানে কোনো দোষ নেই। কিন্তু রূপার কোনো কথা না শুনেই সোনা সেখান থেকে চলে যায়। অপরদিকে বাড়িতে পার্টির আয়োজন করা হয়, সেখানে সকলেই উপস্থিত থাকে। সূর্য অপেক্ষা করতে থাকে কখন দীপা তার কাছে আসবে, কখন সে দীপাকে দেখতে পাবে। তার মনের জমানা হাজার প্রশ্ন সে দীপাকে করবে। দীপা না আসলে কেক কাটবে না, এমনটাই মনে মনে প্রতিজ্ঞা করে বসে থাকে সূর্য। তখনই সেখানে কুন্তলা এসে হাজির হয়। কোনো একটা কারণে কুন্তলা যখন দীপালিকে কথা শোনায়, ঠিক সেই মুহূর্তেই কুন্তলার উপর ক্ষিপ্ত হয়ে যায় সূর্য। সূর্যের বারবার মনে হতে থাকে এই দীপা তার আশেপাশেই আছে, তাই ওই দীপালির দিকে এগিয়ে যায়। দীপালির কাছাকাছি এসে দাঁড়াতেই সূর্যর দীপার সাথে কাটানো মুহূর্তগুলো বেশি করে মনে পড়ে। সূর্য তখন বুঝে যায় যে এটাই তার দীপা, কারণ অন্য কারোর সামনে গেলে তার তো দীপার কথা বারবার মনে পড়ে না, এই মেয়েটার সামনে আসলেই তার কেন শুধু দীপার কথাই মনে পড়ে। তাই সে দীপাকে চিনতে পারে, আর দীপাকে কুন্তলা এতক্ষণ কথা শুনিয়েছে, তার জন্যই দীপার পাশে দাঁড়িয়ে এবার কুন্তলাকে উচিত শিক্ষা দেয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই দীপাকে চিনতে পেরে দীপার পাশে দাঁড়িয়েই কুন্তলাকে মোক্ষম জবাব দেয় সূর্য? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।